নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। যখন এক সাধক ধ্যান করতে থাকে আর ক্রমশ ধ্যানে গভীর অবস্থায় চলে যায়, অর্থাৎ আমি আগেও বলেছি যে ধ্যানের কতগুলো অবস্থা থাকে, স্টেপস থাকে। প্রথম অবস্থাতে যেমন সাধক নিজেকে এক অদ্ভুত রঙিন পরিস্থিতিতে দেখতে পায়। চোখ তো বন্ধ আছে, সে সমানে ধ্যান করছে, আর ধীরে ধীরে সে সেই বন্ধ চোখে একটি অন্য চোখও দেখতে পায়। বিভিন্ন প্রকারের ছোট বড় চোখ দেখতে পায়। তার বিভিন্ন রং থাকে, কোনোটা কালো রং, কোনোটা নীল রং, কোনোটা সাদা রং, এভাবেও দেখতে পায়। তার পরপর সে পুরো পৃথিবীকে সেই বন্ধ চোখের মধ্যে সে পরিস্থিতিকে নানান রঙের প্রকাশে দেখতে পায়, আলোযুক্ত দেখতে পায়, অনেক রকমের রশ্মি সে দেখতে পায়, যার মধ্যে কমলা রং, হলুদ রং, সাদা রং, কালো রং আর বেগুনি রং, তারাযুক্ত তারামণ্ডল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিসকে সে দেখতে পায়। নতুনত্ব জিনিসের অনুভব তার ক্রমশ সেই ধ্যানের মাধ্যমে হতে থাকে। কিন্তু এ সব তো হচ্ছে প্রারম্ভিক কিছু স্টেপসের লক্ষণ। কিন্তু এর পরে যখন আরো গভীরে সেই সাধক যেতে থাকে, গভীরে নামতে থাকে, ধ্যানে ঢুকতে থাকে, তখন সে এক বিচিত্র জিনিসের অনুভব করে। সেটা হচ্ছে সে নিজেকেই নিজের ধ্যানে দেখছে, অথচ তার যেন সেন্স নেই। সে নিজেকে কিছু বুঝতেই পারছে না। পুরো শরীর যেন শান্ত হয়ে গেছে। সে কিছু নিজেকে ফিলই করতে পারছে না। সে তো পুরোপুরি ধ্যানে আছে। সে নিজের জগৎ থেকে একদম আলাদা জগতে আছে। আর সেই অবস্থাতে সে দেখতে পায় নিজের হুবহু শরীরকে, নিজের চেহারাকে, নিজের এক এমন দেহকে যেখানে সে কত বছর পুরনো একটি জামা পরে আছে, যেই জামাটি হয়তো তার এখন নেই, কিন্তু সে দেখছে সেই জামা পরে সে ঘুরছে। আবার অনেক সময় দেখে আজ থেকে 20-30 বছর আগে যে ঘরে সে থাকতো সেই ঘরে সে বিচরণ করছে। তো এরকম কেন হয়? কেন সে এই জিনিসগুলো দেখছে? সেই সময় সে একদম শূন্যের অবস্থায় থাকে। সে বুঝতেই পারে না যে আমার সাথে কি হচ্ছে। পরে বুঝতে পারে, কখন? যখন তার ধ্যান ভঙ্গ হয়। তারপরে সে বুঝে যে এ আমি কি দেখলাম, কেন হলো আমার সাথে। তো বন্ধুরা, আমি আজকে জানাবো যে কেন হয়। দু প্রকারের ধ্যান হয়, আমি বলেছি এর আগেও। একটি ধ্যানে কোনো মন্ত্র জপ করা হয় না, কেবল বসে ধ্যান করা হয়। আর দ্বিতীয় ধ্যানটি হচ্ছে যেখানে ধ্যানও চলে আর ধ্যানের সাথে সাথে মন্ত্র জপও করা হয়। তো এই দুটো ধ্যান যে সাধক করে, তার মধ্যে একটি ঊর্জা উৎপন্ন হয়। আমার প্রত্যেকটি ভিডিওতে আমি কম বেশি সব সময় কিন্তু ঊর্জা, শক্তি, এনার্জি এসবের কথা আমি বলেছি। এরা কি? এরা আমাদেরই শরীরের, অর্থাৎ মানব দেহেরই একটি ইম্পর্টেন্ট পার্ট। এরা যদি না থাকবে, অর্থাৎ এই এনার্জি যদি মানব দেহে না থাকবে, তো মানব দেহ পুরো শিথিল হয়ে যাবে, কিছু করতেই পারবে না। বডিকে তাই জন্যে এনার্জির দরকার হয়। এখন এই যে এনার্জি, এরও আবার প্রায় প্রায় 5টি ভাগ থাকে। প্রথমটি হচ্ছে স্থূল শরীর, যেটা আমরা সবসময় নিজেকে দেখছি, ঘুরছি, বেড়াচ্ছি, খাচ্ছি, কথা বলছি। এটা কি? এটা হচ্ছে স্থূল শরীর। তারপরে হচ্ছে সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীরের মধ্যে সাধক নিজেকে দেখতে পায় না, অনুভব করে যে হ্যাঁ, আমি আছি। আর এটা কেবল সাধকদের বিষয়। সাধারণ মানুষ কখনো এইসব জিনিসকে নিয়ে এত চিন্তা করে না, এত ভাবে না। আমি এখানে স্পেশালি স্থূল ও সূক্ষ্ম শরীর কথা বলতে যাচ্ছি। সাধক নিজের স্থূল শরীরকে নিয়ে ধ্যান করতে বসে, আর সাধক যখন ক্রমশ ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে যায়, তখন কোনো কোনো সময় সে তার নিজের এই স্থূল শরীর থেকে বেরিয়ে বাইরে ঘোরাঘুরি করছে। এইটা দেখে অনেক সময় সাধক ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়। কি আমার মৃত্যু হয়ে গেল? আমি কি বসে বসেই সমাধিস্থ হয়ে গেলাম? অনেক কথাই ভাবে, কেননা সে তখন গুরুর কাছ থেকে পুরোপুরি বিদ্যাটা শিখেনি। তাই এই ভয়গুলো হবে, মনে নানান রকমের বিচার
উঠবেই উঠবে। কিন্তু আমি এখানে বলে দিই যে যারা ধ্যানে এই ধরনের নিজের শরীরকে দেখেন তাদেরকে ভয় পাওয়ার মোটেও দরকার নেই। তার কারণও আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার কত কত জন্মের সূক্ষ্ম শরীর। সেই সূক্ষ্ম শরীরের সাথে আপনার এই জন্মের সূক্ষ্ম শরীরও যুক্ত হয়ে গেছে। আর সে তখন আপনার এই স্থূল শরীর থেকে বেরিয়ে বাইরে ঘোরাঘুরি করছে। এই জিনিসটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে, সাধক যখন নিজের ধ্যানের পূর্ণ অবস্থায় প্রায় চলে আসে তখন তার যে পিনিয়াল গ্ল্যান্ড, আমি যেখানে থার্ড আইয়ের কথা বলি সবসময়, দুটো ভুরুর মাঝখানের এরিয়াটা, সেইখান থেকে এক প্রকারের রস আস্তে আস্তে করে পড়তে থাকে। সেটা যারা খুব গভীরভাবে ধ্যান করেন তারাই এই জিনিসটা ফিল করতে পারেন। রসটা যে পড়ছে সেটা তো বুঝতে পারবেন না, কিন্তু যখন রসটা গলায় যাবে আর তখন একটা না মধু মধু ভাব মনে হবে, মধুর যে টেস্ট হয় কিছুটা সেই ধরনের, আর যেন খুব আলাদাই ধরনের টেস্ট মনে হয়। যেমনি উম, কোনো কোনো মিষ্টি এমন থাকে না যেগুলো খেলে মন খুব ভরে যায়, একটা আলাদাই ধরনের মিষ্টি মিষ্টি টেস্ট আছে। আর যারা খুব একটা মিষ্টি ভালোবাসেন না তাদের জন্য আমি এটাই বলবো, একটা মধুর যেরকম টেস্ট হয় সেই রকম, মধু মানে হানি, যেরকম টেস্ট হয় সেই রকম একটা টেস্ট, আর একটু চেটচেটে ভাব, সেটা যেন গলার মধ্যে কিছুক্ষণের জন্য আসে। কিন্তু তারপরে সে কোথায় যায় সেটা কিন্তু এই স্থূল শরীর বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি সেটা ভেতরে গ্রন্থিগুলো দিয়ে সোজা পৌঁছে যাবে নাভিতে। নাভিতে পৌঁছে যাওয়ার পরে সেখানে সূক্ষ্ম শরীরের একটি ক্রিয়া হয়, আর সেই পূর্বজন্মের যে সূক্ষ্ম শরীর তার সাথে বর্তমান দেহের যে সূক্ষ্ম শরীর, এরা সব মিশ্রিত হয়ে সেই নাভির থেকে বাইরে বেরিয়ে পড়ে। এগুলো কিন্তু যে সাধক সে কখনোই ধ্যানে বসে বুঝতে পারছে না। আমি আপনাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে এগুলো কাজ হয়। এখানে কিন্তু এটাও ভাবতে নেই যে আমার সূক্ষ্ম শরীর বেরিয়ে গেল তাহলে কি আমি মৃত হয়ে গেলাম। যেরকম কি যে মানুষ মারা যায় তার তো আত্মা বাইরে বেরিয়ে যায়, তো সে তো ঢুকতে পারে না। কেন ঢুকতে পারে না? কেননা তার কাছে তখন মাঝখানের কোনো লিঙ্ক নেই, কোনো মাঝখানে কোনো ব্রিজ নেই। তো সে ভেতরে ঢুকবে কি করে? সে তো পুরো কাট অফ হয়ে গেল। কিন্তু ধ্যানী সাধকের যে সূক্ষ্ম শরীর যখন তার বডি থেকে বাইরে বেরায় তখন সেই নাভি থেকে একটি পাতলা সরু সিলভার ওয়্যারের মতন, সিলভার তার যেরকম হয়, রূপোর যে তার হয়, সেই রকম একটা সূক্ষ্ম তার সেই সূক্ষ্ম শরীরকে নিয়ে এই স্থূল শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। আর সে যেখানে ইচ্ছা ভ্রমণ করবে, ঘুরবে, আবার আস্তে করে একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই নাভির দ্বারা আবার শরীরের ভেতরে ঢুকে যায়। যেখানে যার থাকবার কথা সে থাকবে, যার বাইরে থাকবার কথা সে বাইরে থেকে যাবে, আর তারপরে গিয়ে ধ্যানী সাধকের ধ্যান ভঙ্গ হয়। এগুলো কিন্তু কত ন্যাচারাল। আর এখানে ভাবতে হবে যে দিব্য শক্তি বলে কিছু জিনিস আছে, ইউনিভার্সের কাজ বলে কোনো জিনিস আছে, এনার্জি বলে কোনো জিনিস আছে। তাই তো আমাদের এই সূক্ষ্ম শরীরের সাথে এই দেহকে লিঙ্ক কিভাবে করে, আর আবার আমাদের মধ্যে সেই প্রাণটাকে ঢুকিয়ে নিয়ে আসে। যেই সেই সূক্ষ্ম যে শরীরটা নাভির দ্বারা সাধকের দেহে প্রবেশ করে যাবে তার কিছুক্ষণ পরেই সাধকের ধ্যান ভঙ্গ হয়ে যায়, আর সে তখন আবার নিজের স্বশরীরে স্বজ্ঞানে ফিরে আসে। তো এইটাই হচ্ছে ক্রিয়াকলাপ। আমি সংক্ষেপে বললাম, কেননা নাহলে ভিডিওগুলো খুব বড় হয়ে যায়। তো এইভাবে যখন একটি ধ্যানী সাধকের সাথে ক্রিয়াগুলো, তার সূক্ষ্ম শরীর, তার এনার্জি এবং অবভিয়াসলি ব্রহ্মাণ্ডের কোনো আশীর্বাদ থাকে, তবে গিয়ে এই ক্রিয়াগুলো হয়ে থাকে। সবার সাথে হয় না, কিন্তু কিছু কিছু সাধকদের সাথে অবশ্যই হয়ে থাকে। এবার একটি প্রশ্ন স্ক্রিনে দেখা যাচ্ছে। ভাই, আপনি যা জিজ্ঞেস করেছেন তার উত্তরে আমি এই বলবো যে আমি আপনার যা লক্ষণ আপনি জানিয়েছেন সেটা পড়বার পরে আমি যা বুঝতে পারছি যে আপনার মূলাধার চক্র নিশ্চয়ই জাগ্রত হচ্ছে। যদি আপনার গুরু আছেন, কেননা আপনি মন্ত্র জপ করছেন, এর মানে আপনি নিশ্চয়ই দীক্ষিত বা আপনার কোনো গুরু আছেন। আর যদি নেই তো কোনো ভালো
ধ্যানের যে ইনস্ট্রাক্টররা হন, ওনাদের সান্নিধ্যে থেকে যদি আপনি গাইডেন্সগুলো ঠিক মতো নেবেন, তাহলে আপনার চেতন ঊর্জা, যাকে আমরা কুণ্ডলিনীও বলি, এ সক্রিয় হয়ে ক্রমশ উপরের দিকে ওঠা আরম্ভ করবে। কেননা এখন তো মূলাধার চক্রে আছে, কিন্তু ও উপরে উঠবার জন্য চেষ্টা করছে, যার ফলে আপনি এই ধরনের অনুভবগুলো করছেন। আশা করব নিজের এই এত সুন্দর অনুভূতিগুলোকে আরো বাড়িয়ে চলুন, তাতে আপনার ভবিষ্যৎ, আপনার এই পৃথিবীতে আসবার উদ্দেশ্য এবং আপনার কাজকর্ম আরো সুন্দর হবে। আমি বুঝতে পেরে গেছি আপনি খুব ভালো মানুষ, তাই জন্যে এই ধরনের ক্রিয়াগুলো আপনার ইজিলি হয়ে চলেছে। এরপরে আর একটি প্রশ্ন নিচ্ছে। আপনি যা জানিয়েছেন তাতে আমি এই বলবো, আমার যতটুকু মনে হচ্ছে আপনার মায়ের শরীর খারাপ গত 2-3 বছর ধরে নিশ্চয়ই হচ্ছে। যদি হ্যাঁ, তো আমি এই বলবো যে 29 মার্চের পরে আপনার মায়ের শরীর আস্তে আস্তে করে ঠিক হওয়া আরম্ভ হবে, তবে দ্রুত গতিতে না, আস্তে আস্তে। প্রায় 6 মাস পরে উনি সুস্থ হয়ে যেতে পারেন। তবে আরো আমি একবার একটি কথা বলবো, যে আপনার মায়ের কুষ্টি কোনো ভালো জ্যোতিষকে অবশ্যই দেখিয়ে নেবেন। আর মঙ্গলবার দিন কোনো হনুমান মন্দিরে মায়ের নামে অবশ্যই একটা চামেলি তেলের প্রদীপ জ্বালিয়ে আসবেন সন্ধেবেলা। আর হনুমানজিকে যে চোলা চড়ানো হয়, চোলা মানে ওনার যে অরেঞ্জ কালারের সিঁদুর আর চামেলি তেল, এই দুটোকে মিক্স করে ওখানে হনুমান মন্দিরে দিলে মায়ের নামে ওরা হনুমানজির পুরো বডিতে লেপ করে দেন বা ওনার পায়ে লেপ করে দেন, যেখানে যেরকম নিয়ম থাকে। তো এই ক্রিয়াগুলো করলে আপনার মা অবশ্যই সুস্থ হয়ে যাবেন। আরেকটি প্রশ্ন স্ক্রিনে দেখা যাচ্ছে, যদি রাত্রে ঘুম না আসে, তখন বিছানায় ভালোভাবে শোয়ার পরে নিজের নাম নিয়ে নিজেকেই বলবেন ঘুমিয়ে যা। যেমন আপনার নাম আনন্দম, আপনি নিজেকেই বলবেন আস্তে আস্তে, মনে মনে বলবেন, আনন্দম ঘুমিয়ে পড়ো, আনন্দম ঘুমিয়ে যাও, আনন্দম ঘুমিয়ে যাও। এইরকম বলতে বলতে আপনি দেখবেন আপনার কখন ঘুম এসে গেছে। আর এটা তখন করবেন যখন আপনার ঘুম কিছুতেই আসতে চাইছে না। নিজেকে নিজের নাম নিয়ে নিজেকেই আদেশ দেওয়া, এটা হচ্ছে দিব্য সাধনা, দিব্য প্রেরণা, যেটা আমি আপনাকে জানিয়ে দিলাম। ভালো থাকুন ভাই। আশা করব আপনাদের যা প্রশ্ন ছিল তার উত্তর আমি ঠিক মতন বুঝিয়ে দিতে পেরেছি। যদি কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।